আইপিএলে নতুন নিয়ম, এক ম্যাচের জন্য বদলি খেলোয়াড় নিতে পারবে দলগুলো। আইপিএলে নতুন আসর মাঠে গড়াচ্ছে 22 মার্চ থেকে। মেগা টুর্নামেন্টের 18তম সংস্করণ শুরু হওয়ার আগে নতুন একটি নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই নিয়মে আখেরে লাভবান হবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে অস্থায়ীভাবে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে, এমনকি একটি ম্যাচের জন্য তারা প্লেয়ার নিতে পারবে। তবে এর জন্য বিশেষ কিছু শর্তও থাকবে। ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর, এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড় পরিবর্তন করতে হলে পরিবর্তিত খেলোয়াড়কে রাখি মৌসুম বা পুরো মৌসুমের জন্য রেখে দিতে হতো। যেমন কোনো খেলোয়াড় যদি চোট পেয়ে বা অন্য কোনো কারণে মৌসুমের শুরু বা মাঝামাঝি সময়ে ছিটকে যেত, তখন তার পরিবর্তে নেওয়া খেলোয়াড়কে বাকি মৌসুম রেখে দিতে হতো। তবে ক্রিকবাজ তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে বিসিসিআই একটি নতুন নিয়ম নিয়ে এসেছে। এক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে একজন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারে। তবে নিয়মটি শুধুমাত্র উইকেট রক্ষকের জন্য প্রযোজ্য। যদি কোনো একটি ফ্র্যাঞ্চাইজি দলের সব উইকেট রক্ষক চোটের কারণে ছিটকে যান, তবে তাদেরকে আইপিএল 2025 নিলামে অবিকৃত একজন উইকেট রক্ষককে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে, যার দাম চোট পেয়ে ছিটকে যাওয়া প্লেয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফ্র্যাঞ্চাইজিটি মূল খেলোয়াড় ফিট না হয়ে ওঠা পর্যন্ত বিকল্প উইকেটরক্ষককে দলে রাখার সুযোগ পাবে এবং মূল উইকেটরক্ষক সুস্থ হয়ে ফিরলে পরিবর্তে দলে নেওয়ার কিপারকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই বিকল্প খেলোয়াড়কে শুধুমাত্র ভারতীয় হতে হবে। ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিসিসিআই 2025 আইপিএল নিলামে অবিকৃত থাকা প্লেয়ারদের একটি পুল তৈরি করবে। দলগুলোকে জানানো হয়েছে যদি তাদের বদলির প্রয়োজন হয়, তবে এই পুল থেকে একজন খেলোয়াড়কে বেছে নিতে পারবে। এটা অবশ্য শুধু উইকেট রক্ষক হতে হবে। এটা অবশ্য শুধু উইকেট কিপার নন, সব ধরনের ক্রিকেটারের জন্য প্রযোজ্য। মোদ্দা কথা, আইপিএলের দলগুলোর আরও সুবিধে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কন্ট্রোল বোর্ড বিসিসিআই। যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।